ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় দুটি ভেক্টরের ভেক্টর গুণের জ্যামিতিক ধর্মাবলী, মানে ইংরেজিতে এটাকে বলবো হলো জিওমেট্রিক্যাল প্রপার্টিস অফ ভেক্টর প্রোডাক্ট। তো জিওমেট্রিক্যাল প্রপার্টিস অফ ভেক্টর প্রোডাক্ট জিনিসটা কি আমরা এখন একটু আলোচনা করব। প্রথমে লিখে দিচ্ছি আমি ভেক্টর প্রোডাক্ট বলছে দুটো ভেক্টর ধরছি, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের ভেক্টর প্রোডাক্ট করব, তাহলে কেমন হবে না এ ক্রস বি এর মানটা কেমন হয় বলছে এই মানটা হয় হলো মড এ মড বি সাইন থিটা ইন্টু এন হ্যাট। তো কথা হলো যে সাইন থিটা এটা কি, এন হ্যাট কি এটা জানতে হবে, আর এটা তো আমরা জানি এ ভেক্টর আর বি ভেক্টরের মডিউলাস মান। তো সাইন থিটা, থিটাটা কি হলো না থিটাটা হলো যে তলে এ ভেক্টর আছে আর বি ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। ঠিক আছে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। আর এন হ্যাটটা কি, এন হ্যাট হলো একটা একক ভেক্টর। একক ভেক্টরের অভিমুখ কোন দিকে না বলছে একক ভেক্টর অভিমুখ হলো এ বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্বভাবে এর অভিমুখটা হবে। কি বললাম, এন হ্যাট এটা একটা একক ভেক্টর, এই একক ভেক্টরের অভিমুখটা হবে হলো এ বি যে তলে আছে সেই তলের উপরে লম্বভাবে থাকবে। ঠিক আছে, তা এই হয়ে গেল এ ক্রস বি এর আমরা ডেফিনেশন জানলাম। এবার আমরা শিখবো যে এ ক্রস বি এর বিভিন্ন মানে থিটার বিভিন্ন মানে এ ক্রস বিটা কেমন হবে, থিটার বিভিন্ন মানে এ ক্রস বি এর মানগুলো কেমন হবে। যদি থিটা ইকুয়াল টু আমি 0 ডিগ্রি নিই বা পাই নি 180 নিই, তাহলে কেমন হয় না বলছে তাহলে হবে এ ক্রস বি এর মানটা হয়ে যাবে মড এ মড বি। এই যে থিটার মান আমি 0 ডিগ্রি বসাবো, তো সাইন 0 মান 0, তাই তো, তাহলে এখানে 0 ইন্টু এন হ্যাট, এখানে 0 ইন্টু এন হ্যাট হবে। তার মানে এটা একটা মডিউলাস মান, এটা মডিউলাস মান, এটা স্কেলার, এটা 0, এটা স্কেলার, কিন্তু সঙ্গে একটা গুণ আছে এন হ্যাট। এন হ্যাটটা কি, এন হ্যাটটা একটা হলো একক ভেক্টর, যার ধরুন এর সম্পূর্ণ মানটা একটা ভেক্টরই দেখাবে, যেহেতু 0 তাই 0 ভেক্টর দেখাবে। কেন, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, আর এটা 0 মান আলটিমেট 0ই দিবে, কিন্তু 0-র মাথায় একটা ভেক্টর চিহ্ন দেবো। কেন, যেহেতু এর সঙ্গে একটা ভেক্টর গুণ আছে। তাহলে আমি কি পাচ্ছি না বলছে এ ক্রস বি এর মানটা পাচ্ছি 0 পাচ্ছি। কখন বলছে যখন থিটার মানটা 0। থিটা মানে কি, থিটা মানে হলো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। থিটা মানে হলো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে দুটো ভেক্টরের আমি ক্রস করছি। তার মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হওয়ার অর্থ এটা যদি একটা ভেক্টর হয় এর উপরে আর একটা ভেক্টর অবস্থান করবে। হ্যাঁ, সমরেখ হয়ে যেতে পারে বা সমপতিত হয়ে যেতে পারে বা সমান্তরালও হয়ে যেতে পারে। দুটো ভেক্টর সমান্তরাল হলে পরে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এই ক্ষেত্রেও কিন্তু এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটার মানটা 0। তাই আমরা বলতে পারি যে থিটা 0 অর্থাৎ দুটো ভেক্টর এ আর বি, এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় বা সমপতিত হয় এইভাবে বা সমরেখ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এদের ক্রস প্রোডাক্ট করলে পরে আমরা সবসময় 0 ভেক্টর পাবো। ঠিক আছে, এবার উল্টো করে আমরা বিপরীত ক্রমে কি বলতে পারি, বিপরীত ক্রমে আমরা বলতে পারি যে যদি কোনো দুটো ভেক্টরের, যদি দেখি যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর দিচ্ছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে অবভিয়াসলি বলতেই পারবো যে দুটো ভেক্টরের আমরা ক্রস করছি সেই দুটো ভেক্টর হয় সমান্তরাল হবে অথবা সমরেখ হবে। ঠিক আছে, তার কারণে আমরা কি শিখলাম, থিটার মান 0 হলে পরে অর্থাৎ এরা যদি সমান্তরাল হয় তাহলে পরে ওদের ক্রস প্রোডাক্ট 0 হবে। আর বিপরীত ক্রমে উল্টো করে বলতে পারি যদি ক্রস প্রোডাক্টটা 0 দেখায় তাহলে পরে আমরা বলতে পারবো এরা সমান্তরাল। ঠিক আছে, তার মানে একটা জিনিসকে আমি কিন্তু ঘুরে দুবার বললাম, মানে সমান্তরাল হলে পরে ক্রস প্রোডাক্টের মানটা 0 হবে, 0 ভেক্টর হবে। আর যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান 0 ভেক্টর হয় তাহলে কিন্তু সেই দুটো ভেক্টর অবশ্যই সমান্তরাল হবে অথবা সমরেখ হবে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আমি শিখবো, থিটার মান যদি 90 ডিগ্রি হয় বা আমরা π/2 ধরি, তাহলে কেমন দিবে এ ক্রস বি এর মানটা না বলছে এ ক্রস বি ইকুয়াল টু কি, আমরা মড বি সাইন এখানে 90 বসাবো,
sin ইন্টু 1 ইন্টু এন হ্যাট, তাই তো? তাহলে এ ক্রস বি এর মানটা আমি পাচ্ছি মড এ ইন্টু মড বি ইন্টু এন হ্যাট। এগুলো একটা স্কেলার মান, এটা স্কেলার মান, এটা হলো একটা একক ভেক্টর, এটা একটা ভেক্টর, ওই জন্য এটা সম্পূর্ণটা একটা ভেক্টর দেবে। এবার কথা হলো যে এই যে থিটা ইকুয়াল 90, থিটা ইকুয়াল 90 হলে পরে কি দিচ্ছে, এটা দিচ্ছে। এবার এখানে এর একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করবো, এ ক্রস বি যদি মড মানটা নিই, তাহলে উভয় দিকে এদিকে মড নিব, এদিকে মড আছে, মডের উপরে মড নেওয়া আর কিছু দরকার নেই। তাহলে মড এ মড বি এটা একক ভেক্টর, তো একক ভেক্টরের মড নেওয়া মানে কি? একক ভেক্টরের মড মানে একক ভেক্টরের সংজ্ঞাটা কি? যার মডিউলাস মান 1। তার মানে আমি একক ভেক্টরের মডিউলাস মান নেওয়ার মানে এখানে 1 মানে ইকুয়াল টু বলতে পারি মড এ মড বি ইন্টু 1। কেন নিলাম 1? কারণ এটা যেহেতু একক ভেক্টরের মডিউলাস মান মানেই হলো 1, তাই আমি এখানে একটা লিখছি না। তাহলে আমি কি পাচ্ছি না, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে পরে পাচ্ছি হলো কি, দুটো ভেক্টরের যদি আমি ক্রসের যদি মডিউলাস মানটা নিই, সেই মডিউলাস মানটা পেয়ে যাবো কি, সেই ভেক্টর দুটোর মডিউলাস মানের গুণফলের সঙ্গে সমান। আবার দেখছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অথবা π/2, এটা হলে পরে কি হচ্ছে না, এটা হলে পরে আমরা যদি তিনটে একক ভেক্টরকে লক্ষ্য করি i j k, এদের মধ্যে আমি ক্রস প্রোডাক্ট করার চেষ্টা করি, কি পাবো? তো আমরা জানি যে x অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি ধরি, i, y অক্ষ বরাবর একক ভেক্টরকে কি ধরি আমরা, j, এটার y অক্ষ, আর z অক্ষ বরাবর আমরা একক ভেক্টরকে কি ধরি, এটা হলো k ধরি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে একক ভেক্টরগুলো এদের মধ্যবর্তী কোণ কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে। তাই থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে পরে i ক্রস j করলে কি পাবো, i ক্রস j করলে যেহেতু i এর এখানে মড মান নিব, j এর এখানে মড মান নিব, তাই তো হিসেব মতো। কারণ কি, কারণ এই যে সূত্র অনুযায়ী i ক্রস j, তাহলে ইন্টু এটা i নিলাম, j নিলাম, ইন্টু কি হবে, ইন্টু sin 90, এখানে 1 হবে, আর এখানে n হ্যাট বলে একটা ব্যাপার আছে। তাহলে n হ্যাট এই যে এখানে এটা তো 1 মান দিবে, এটা 1 মান দিবে, যেহেতু এটা একক ভেক্টর। n হ্যাটটা এটাও কিন্তু একক ভেক্টর, এটা ঠিক আছে। এই একক ভেক্টরটা কে না, বলছে এই একক ভেক্টরটা i আর j যে তলে আছে তার উপরে লম্বভাবে অবস্থিত। তা আমরা দেখতেই পাচ্ছি যে i j যে তলে আছে সে তলের উপরে লম্বভাবে অবস্থিত একমাত্র k ভেক্টর। তাই i j কে i ক্রস j এই দুটো ক্রস করলে আমি k মানটা পাই, ঠিক আছে, k মানটা পাই। একই রকম ভাবে j ক্রস k করলে কি পাবো না, এখানে j এর মড মানটা নিব, এখানে k এর মড মানটা নিব, এখানে আর কি n হ্যাট হবে না, n হ্যাটটা কি, এটা তো এক মান দিবে, এটা 1 দিবে। n হ্যাট কি, n হ্যাট হলো j আর k যে তলে আছে সে তলের উপরে লম্বভাবে, এটা একক ভেক্টর। এই একক ভেক্টর মানেই হলো আমরা জানি j কে লম্ব, তো j কে এর উপরে লম্বভাবে কি আছে, i আছে, তাই এর মানটা দিবে i, ঠিক আছে। যদি আমরা i j কে নিয়ে নিলাম, k i যদি নিই, k ইন্টু i, মানে একই রকম ভাবে এটা কিন্তু এটা k দিল, এটা i দিল, তাহলে মানে এটা কি দিবে, এটা দিবে j মান দিবে, ঠিক আছে। একই রকম ভাবে এটা করলাম না। এবার উল্টো করে যদি আমরা ক্রসগুলো করি তাহলে কি হবে না, উল্টো করে যদি ক্রস করি তার মানে কি, j ক্রস i করলে কি হবে, এটা i ক্রস j করলে যেহেতু k মান দিচ্ছে, আর উল্টো করলে কি হয়, আমরা একটা প্রপার্টি জানি যে a ক্রস b মানে কি, b ক্রস a, কখন, যখন সামনে একটা মাইনাস দিব। ওই জন্য ওই ধর্ম অনুযায়ী j ক্রস i করলে আমি মাইনাস লিখতে পারি i ক্রস j, ওই জন্য মাইনাস i ক্রস j এর মানটা কত, কে, আমি এখানে কে বসাতে পারি। তার মানে j ক্রস i করলে আমি পাবো হলো মাইনাস কে, ঠিক আছে। আর একই রকম ভাবে j কে, এবার কে জে যদি করি, কে ক্রস জে এর যদি ক্রস করি কি পাবো, কে ক্রস জে করলে মাইনাস কি হবে, জে ক্রস কে, তাই তো, ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হচ্ছে মাইনাস জে ক্রস কে এর মান i, তাই আমি এখানে i বসাই দিলাম। তাহলে পেলাম হলো কে ক্রস জে এর মান পেয়ে গেলাম মাইনাস i। তার মানে আমরা দেখতে পাচ্ছি আর একটা করে নিই, i ক্রস কে এর মানটা একই রকম ভাবে এখানে জে আছে, এখানে মাইনাস জে দিবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, i জে ক্রস করলে কে পাবো, জে কে ক্রস করলে i পাবো, কে i ক্রস করলে জে পাবো। আবার
জে আই ক্রস করলে মাইনাস কে পাবো, কে জে ক্রস করলে মাইনাস আই পাবো, আই কে ক্রস করলে মাইনাস জে পাবো। এটা কি করে মনে রাখবো একটু আমি দেখে নিচ্ছি। আমরা ক্রমটাকে ঠিক রাখার চেষ্টা করবো, মানে এটা যদি আই নিই, এখানে যদি জে নিই, আর এখানে যদি কে নিই, কিভাবে মনে রাখবো ওটাই আমি একটু বলে দিই। এখানে এইভাবে আমরা হ্যাঁ ক্রমটাকে মনে রাখবো। আই জে, আই থেকে জে, তীর চিহ্ন এখানে দিলাম, তাহলে আই জে ক্রস করলে আমরা কে পাবো, এই যে আই জে ক্রস করলে কে, জে কে ক্রস করলে আই পাবো, জে কে, জে কে এর পরে কে আই, ওই জন্য জে কে ক্রস করলে আই পাবো। কে জে, কে আই, কে আই, কে আই ক্রস করলে পরেরটা জে পাবো। যদি এবার তীর চিহ্ন উল্টো দিকে আমরা হিসাব করি, মানে জে আই, তার মানে কি জে থেকে আই, মানে তীর চিহ্ন আছে এইদিকে, আমি হিসাব করবো এবার এইদিকে, জে ক্রস আই, জে ক্রস আই যখন উল্টো দিকে করবো তখনই কিন্তু জিনিসটা আই যে করলে যায় যদি কে দেয়, তা উল্টো দিকে করলে কিন্তু মাইনাস কে দিবে। ঠিক আছে, এইভাবে আমরা কিছুটা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এটা হয়ে গেল হলো বিভিন্ন থিটার বিভিন্ন মানে এ ক্রস বি, মানে দুটো ভেক্টর ক্রস প্রোডাক্টে কি কি মান দেয় সেগুলো আমাদের এখানে হয়ে গেল। ঠিক আছে, তাহলে যে এ ক্রস বি এর যদি মড মান নিই কি পাবো, মড নিলে পরে এখানে কিন্তু এই যে এদিকে মড, এখানে মড, এখানে মড হবে, সাইন থিটা এটা মড হয়ে যাবে। এর মানের মডের তো কোনো ব্যাপার নেই, মড নেওয়া না নেওয়া সমান, এন হ্যাট এর মড নিব, তার মানে এর মড নেওয়া মানে কি, এটা তো একক ভেক্টর, এর মড মান মানে 1, তার মানে আমি পাচ্ছি মড এ মড বি ইন্টু সাইন থিটা, এটা হয়ে গেল হলো এ ক্রস বি এর মড মানটা এটা হলো। এবার আমরা দেখব যে জিওমেট্রিক্যালি এ ক্রস বি মানে কি, দুটো ভেক্টরে ক্রস করলে জিওমেট্রিক্যালি আমরা কি পাই, কি পাবো বলছে আমরা পাই হলো একটা সামান্তরিকের ক্ষেত্রফল পাই, সামান্তরিকের প্যারালোগ্রামের ক্ষেত্রফল, এরিয়া অফ এ প্যারালোগ্রাম। তো বলছে এই যে প্যারালোগ্রামের ক্ষেত্রফল পাই, এটা আমি মুখে বললে তো হবে না, প্রমাণ করে দেখাতে হবে। কি করে প্রমাণ করব, তো আমি প্রথমে একটা প্যারালোগ্রামের ছবি আঁকছি। বলছে এই প্যারালোগ্রাম বা এটা সামান্তরিক, এটা একটা, এই সামান্তরিক আমরা জানি সামান্তরিক আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য, সামান্তরিক এখানে কিন্তু 90 ডিগ্রি না, আয়তক্ষেত্রে 90 ডিগ্রি হবে, বা একদম এখানে একদম একদম 90 ডিগ্রি, প্রত্যেকটা বাহুর মধ্যেকার কোণগুলো 90 ডিগ্রি হবে, কিন্তু এখানে কিন্তু 90 ডিগ্রি হবে না। তো এটা হলো সামান্তরিক। এই সামান্তরিকটাকে আমি প্রথমে ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান একটা সামান্তরিকের ক্ষেত্রফলকে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা আমি দেখাবো। তো এই যে প্রমাণটা করব দেখাবো, এটা করার জন্য আমি কিছুটা ধরে নিচ্ছি। হ্যাঁ, কিরকম, এটাকে ধরে নিচ্ছি ও, আর এটাকে এ নাম দিচ্ছি, এটাকে ও এ, বি নাম দিচ্ছি, এখানে সি নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি না, বলছে আমি ও এ বরাবর একটা ভেক্টর নিচ্ছি এ, আর ও সি বরাবর একটা ভেক্টর নিচ্ছি বি ভেক্টর নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরবো কি ধরবো, যে না বলছে এই যে সামুদ্রিকের যে এই যে বাহুটা, হ্যাঁ ও এ বাহুটা আমি ধরছি, আমি ও এ বাহুটাকে কি ধরছি, ও এ বাহুটার মান হ্যাঁ কি এ ভেক্টরের মানের সঙ্গে সমান। ঠিক আছে, এই যে দৈর্ঘ্যটা এ ভেক্টরের মান, আর ও বি বা ও সি এর যে মান সেটা আমি ধরে নিচ্ছি হলো বি ভেক্টরের কি, বি ভেক্টরের যেটা মান সেই মানটার সঙ্গে সমান, আমি এটা ধরে নিলাম। তাহলে এই যে সামান্তরিকটা আছে এর ক্ষেত্রফলকে আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি হলো সামান্তরিকের ভূমি আর সামান্তরিকের যে উচ্চতা, এটা গুণ করলে কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো সামান্তরিকের ক্ষেত্রফলটা পাওয়ার জন্য আমাকে এখানে একটা উচ্চতা আঁকতে হবে, এখানে একটা উচ্চতা অঙ্কন করে নিতে হবে। তো উচ্চতাটা কেমন, আমি এখানে একটা নাম দিয়ে দিলাম এবিসি, এটাকে নাম দিয়ে দিলাম ডি। কোন বিন্দুটা, এখানে একটা লম্ব উৎপন্ন করব, কারণ ও এ লম্ব সিডি হবে। মানে আমি এখানে বা উল্টো করে বলতে পারি সিডি লম্ব ও এ। আমি এখানে আঁকলাম একটা, কেন আঁকলাম, উচ্চতাটা বোঝানোর জন্য আঁকলাম। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল কি পাই, আমি সামান্তরিকের ক্ষেত্রফল সমান পাই হলো সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হলো সিডি, ব্যাপারটা বোঝা গেল, উচ্চতা হলো সিডি। তাহলে সিডির মানটা কেমন হবে না, ও এর মান, ও এ এই যে ও এর মান কেমন, ও এর মানটা কেমন, ও এর মানটা হলো এ ভেক্টর, তাই তো। সিডি মান কি, আমি এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে কি দেখতে পাচ্ছি, সিডিটা হলো হ্যাঁ
হ্যাঁ, এখানে একটা জিনিস বলা হলো না, এটা হলো থিটা। কি থিটা? বলছে যে দুটো ভেক্টর নিয়ে সামান্তরিকটা তৈরি হচ্ছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। যে দুটো ভেক্টর নিয়ে এই সামান্তরিকটা তৈরি হচ্ছে, বা আরো পরিষ্কার করে বলা যাবে যে সামান্তরিকের 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 দুটো বাহু বরাবর আমি ভেক্টর দুটোকে কল্পনা করছি। যে দুটো ভেক্টর কল্পনা করছি সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই থিটার মানটা কেমন? থিটার মানটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হতে পারে। তাহলে এই থিটা যদি এটা হয়, তাহলে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ ও সিডি বলে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে ওসিডি ত্রিভুজে সিডিটা লম্ব, সিডিটা লম্ব আর ওসিটা কি? অতিভুজ, তাই তো? ওসিটা অতিভুজ। তাহলে আমি কি পাবো? পিথাগোরাস থেকে কি পাবো? সাইন থিটা ইকুয়াল টু এই কোণের সাপেক্ষে এটা লম্ব, তা সিডি বাই কি হবে? অতিভুজ ওসি। তাহলে এখান থেকে আমি এটাকে মান এলো, তাহলে সিডি ইকুয়াল টু কত পাবো? না, সিডি ইকুয়াল টু পাবো হলো সাইন থিটা ইন্টু কি পাবো? ওসি, এই ভেক্টর। তাহলে আমি সিডির মানটা আমি এখান থেকে এখানে বসাই দিচ্ছি, সাইন থিটা ইন্টু ও সি, সাইন থিটা ইন্টু ও সি, এই মানটা হবে। তাহলে মড এ ওসি মানে ভেক্টর বি, আমি ভেক্টর বি এর মডুলাস মান ইন্টু সাইন থিটা। একটা জিনিস লক্ষ্য করি আমরা, যে এই মানটার সঙ্গে এই মানটা সমান না, তার মানে আমি বলতে পারি যে এই মানটা মানেই হলো এই মানটা, তাহলে এ ক্রস বি এর এই যে মড মান। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্রটাকে ব্যবহার করে আমি দেখতে পাচ্ছি ক্রসের সূত্রটা আমি নিয়ে চলে আসলাম। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল মানেই হলো এ ক্রস বি এর মড মানের সঙ্গে সমান। এ ক্রস বিটা কি? এটা আর বিটা কি? বলছে সামান্তরিকের যে দুটো বাহু আমি কল্পনা করছি, এই দুটো বাহুর একটা বরাবর এ কে নেব আর একটা বরাবর বি কে নেব, ঠিক আছে? এই দুটো বাহুকে আমরা এ ভেক্টর আর বি ভেক্টর দ্বারা আমরা কল্পনা করছি। ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তার মড মান দিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা পাবো, ঠিক আছে? এইবার আমি যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, কিরকম ত্রিভুজটা? বলছে এখানে ও এ সি ত্রিভুজ, ও এ সি বলে ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হবে? ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হবে? তো বলছে আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয় ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? মানে হাফ অফ কি হবে? ক্ষেত্রফল কার? হাফ অফ কার হয়? হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে লিখে দিই সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে হাফ অফ সামান্তরিক ও এ বি সির ক্ষেত্রফল কি? এখানে বের করে রাখছি এ ক্রস বি। তার মানে আমি দেখতে পাচ্ছি, ও এসি ক্ষেত্রফলটা মানে ত্রিভুজ ও এসির ক্ষেত্রফল কত হবে না? বলছে এ ক্রস বি এর মানের যে হাফ মান সেটা হয়ে যাবে ত্রিভুজ ও এসি এর ক্ষেত্রফলের মান। এবার আমরা শিখবো যে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমাদেরকে সামান্তরিকের কর্ণ দ্বারা প্রকাশ করতে বলে, তাহলে কি করে করব? যদি কর্ণ কি? এটাকে কর্ণ বলছি, তাই তো? এটা কর্ণ বলছি। এবার ভেক্টরের দিকগুলো লক্ষ্য করতে হবে। এটা ওসি এদিকে, এবিটাও এদিকে হবে, ঠিক আছে? আর এই যে কর্ণ, এর দিকটা কিন্তু এই দিকে হবে, ঠিক আছে? ভেক্টরের যোগসূত্র অনুযায়ী কর্ণর মানটা কি হবে না? ওবি কর্ণ, হ্যাঁ, ওবি কর্ণর মানটা কি হবে? ও এ যোগ এবি। ও এ যোগ এবি, তাহলে ও এ ইকুয়াল টু ও এ। তো ও এ ভেক্টর মানে কি? ও এ ভেক্টর মানে এ ভেক্টর, আর এ বি ভেক্টর মানে কি? এটা যদি বি ভেক্টর দেয় এটাও বি ভেক্টর হবে, তো এটা হয়ে গেল বি ভেক্টর, হয়ে গেল ওবি একটা কর্ণ। এবার এসি ভেক্টর, এসি যে কর্ণটা এ থেকে
সি, এই কর্ণটার মান কেমন হবে না, বলছি এই কর্ণটার মান হবে হলো এসি। তাহলে পরে একটা হওয়ার কথা কি, একটা হওয়ার কথা কি এও, এও যোগ ওসি, তাই তো। কিন্তু 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 এখানে কি দেওয়া আছে, ওয়ে দেওয়া আছে, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ও এ যোগ ওসি, শুধুমাত্র আমি দিকটা পরিবর্তন করে নিলাম, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে না মাইনাস ও এ মান কি এ যোগ ওসি, ওসি মান হবে কি বি ভেক্টর। তাহলে আমি কি পেয়ে গেলাম, ইকুয়াল টু বি মাইনাস এ, এটা পেয়ে গেলাম হলো এসি কর্ণের মান। এবার আমি বলছি যদি সামন্তরিকের ক্ষেত্রফলটা কর্ণ দ্বারা প্রকাশ করতে বলে বা কিভাবে পাবো, তাহলে ওবি আর এসি যদি আমি ক্রস করি কি পাবো, কি বললাম, ওবি আর এসি ক্রস করছি মানে কর্ণ দুটোকে ক্রস করছি, তাহলে পাবো হলো, আমি আগে ক্রস করি তারপরে মড মানটা নিচ্ছি নাকি, না মড মানটা নিয়ে নিলাম। তাহলে ওবি মান কত, এ প্লাস বি ক্রস এ মাইনাস এসি, এসি কত বি মাইনাস এ, তাহলে এটা ক্রস করে মড নেব একবারে, বীজগাণিতিক গুণ করছি, এ ক্রস বি, এটার সঙ্গে এটা গুণ করলাম মাইনাস এ ক্রস এ, বি ক্রস বি মাইনাস বি ক্রস এ ইকুয়াল টু, আমরা জানি যে সেম ভেক্টরের মধ্যে কি হয়, ক্রস করলে জিরো ভেক্টর দেয়, এরাও জিরো ভেক্টর দেবে, তাহলে জিরো জিরো কেটে যাবে, জিরো জিরো থাকবে না, তাহলে থাকবে হলো এ ক্রস বি, আর এখানে বি ক্রস এ, তাহলে এখানে হবে হলো প্লাস এ ক্রস বি। আমি কি করলাম, দিকটাকে আমি পরিবর্তন করে নিলাম, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2 ইন্টু এ ক্রস বি পাবো, কারণ একই পদ আছে, আমি দুই দুই হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি না 2 ইন্টু মড এ ক্রস বি, তাই এই 2 ইন্টু মড এ ক্রস বি, 2 ইন্টু এই মড এ ক্রস বি মানে কি হবে, ও এ বিসি সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে আমি এখানে বলতে পারি 2 গুণ ও এ বিসি সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি সাইড চেঞ্জ করে কি বলতে পারি, তাহলে ও এ বিসি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, সামান্তরিকের ক্ষেত্রফল সমান, দুইটা গুণ ছিল, দুটো আমি ভাগ করে দিলাম, আর এদিকে কি ছিল, এটা হয়েছিল ও বি ক্রস এসি। তার মানে আমি পাচ্ছি কি যে ও এ বিসি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম হাফ অফ মড ও বি ক্রস এসি। ওবি কি, ওবি হলো একটা কর্ণ, এসি হলো আর একটা কর্ণ। তাহলে কোনো সামান্তরিকের ক্ষেত্রফলের মানটা কেমন হবে না, বলছে ওদের যদি আমরা কর্ণ পাই, কর্ণ পেয়ে যাই, কর্ণের ক্রস করবো, কর্ণ দুটো ক্রস করে যে মড মান পাবো, সেই মড মানের হাফ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর যদি ওই সামান্তরিকেরই ক্ষেত্রফল আমরা বাহু দ্বারা যদি বের করতে বলি, বা আমাদেরকে বাহু দ্বারা বের করতে যদি কেউ বলে, তাহলে কিভাবে করব না, বলছে শুধুমাত্র ওই বাহু দুটোর কি এই যে ক্রস করে আমরা মড মান নিব, তাহলে আমরা ওই সামান্তরিক ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল দুটো সূত্র, গোলমাল করলে হবে না। একটা হলো যদি বাহু দ্বারা বের করতে বলে তাহলে কিন্তু বাহুর ক্রস করব, মড মান নিব। আর যদি সামান্তরিকের ক্ষেত্রফলটাই যদি আমরা কর্ণ দ্বারা বের করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্ণ দুটোর ক্রস করব, ক্রস করে মড মান নিব, মড মান নিয়ে ওকে হাফ করে দেবো, তাহলে কিন্তু সামান্তরিক ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আর একটা জিনিস, সেটা হলো যদি ত্রিভুজ লিখে দিচ্ছিলাম ও এসি, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও এসি এর ক্ষেত্রফল, এটাও কিন্তু হাফ দিয়ে সূত্রটা আছে, এটাও কিন্তু হাফ দিয়ে সূত্রটা আছে। তা হাফ কি হয়, এটা কিন্তু হাফ হয় হলো এ ক্রস বি, মানে ত্রিভুজটা যে দুটো ভেক্টর নিয়ে গঠিত, বা ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে দুটো বাহু এ ভেক্টর আর বি ভেক্টর দ্বারা যদি সূচিত হয়,
তাহলে ওই দুটো ভেক্টরের বা ওই দুটো বাহুর ক্রস করে যে মড মান পাবো, সেই মড মানের হাফ করলে আমি ত্রিভুজ ও এসি ত্রিভুজ ও এসি মানে ও এসি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এই হয়ে গেল জিওমেট্রিক্যাল প্রপার্টিস অফ ভেক্টর প্রোডাক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।